বাবা বাবা, দেখো এই দুটো বাচ্চা হাঁস আমি পেয়েছি। জঙ্গলে কাদার মধ্যে আটকে ছিল, আমি ওদেরকে বাঁচিয়ে এনেছি। মা বলেছে আমরা এদেরকে বড় করব। কি বলছিস মা? এই তো সৃষ্টিকর্তার আশীর্বাদ। তোর জন্যই আজ আমাদের সংসারে এই আলো এলো মা। হ্যাঁ, আমরা এই হাঁসের বাচ্চাগুলো বড় করব। তোর আর কষ্ট হবে না রে মা, কেউ আর তোকে অপমান করতে পারবে না। আজ রাহুলকে খুব অপমান করেছে, বুঝলে কি নেই? তার অবস্থানটাকে বুঝিয়ে দিয়েছি। এসেছে মেয়েকে হাঁসের মাংস খাওয়াতে, দুটো আম বিক্রি করে এসে হাঁস কিনবে। ওদের কপালে হাঁসের মাংস জুটবে না কোনোদিনও। একদম ঠিক করেছো, ওরা গরিব, ওদেরকে ওদের জায়গাটা বুঝিয়ে দেওয়া দরকার। ভাবছি কি না কি, যতবারই দেখো বাড়িতে এসে খালি খাই আর খাই। কাকিমা এই দাও, কাকিমা ওই দাও। তোমরা এমন করো কেন মুন্নিদের সাথে? ওদের তো খুব কষ্ট লাগে। তাতে তোর কি হয়েছে? তোর এত দরদ লাগছে কেন? তোকে আগে ভাগেই বলে দিচ্ছি, মুন্নিদেরকে নিয়ে বেশি পিরিত করতে আসবি না। ওরা ছোট লোকই থাকবে। বেশি বাড়াবাড়ি করলে মুন্নির সাথে খেলা বন্ধ করে দেবো। আচ্ছা মা, আমি আর কিছু বলছি না। একটা কথা বলবো মা? জানো মা, আজকে মুন্নি দুটো বাচ্চা হাঁস পেয়েছে জঙ্গলে। কি বললি? ওই দুটো হাঁসের বাচ্চা কোথায়? ওই বাচ্চাগুলো মুন্নির কাছে, ও বাড়িতে নিয়ে গেছে। তুই কেন এই হাঁস নিয়ে আসিসনি? কেন মুন্নিকে দিয়ে দিলি? ওখানটা তুই আছিলি, তুই হাঁসগুলো নিয়ে আসতে পারিসনি? কি বোকা মেয়ে রে বাবা, আমার মেয়ে হয় তুই এই কাজ করলি? আমি কেন আনবো মা? ওই হাঁস দুটো পেয়েছে মুন্নি, তাহলে তো ওই হাঁস দুটো ওরই। আর আমাদের তো কোনো কিছুর অভাব নেই, যখন ইচ্ছে আমরা হাঁসের মাংস খেতে পারছি। তাহলে আমি কেন ওগুলো আনতে যাব? কেন আনতে যাবি না? ওই ছোট লোকদের হাঁস দিয়েছিস কেন তুই? এখন যে ওই হাঁস দুটো ওরা পুষে বড় করবে, ধুর, এই সুযোগে হাতছাড়া করে ফেললাম তোর জন্য। 6 মাস পেরিয়ে গেছে। এই 6 মাসে মুন্নিদের জীবনে এক দারুণ পরিবর্তন এসেছে। সেই দুটো বাচ্চা হাঁস এখন বড় হয়েছে এবং তারা ডিমও পাড়তে শুরু করেছে। তাদের ডিম থেকে আরো নতুন বাচ্চা হয়েছে। মা, আর একটু হাঁসের মাংসের বিরিয়ানি নিয়ে আসো না, খুব স্বাদ হয়েছে বিরিয়ানিটা, আমি আরো খাবো। প্রাণ ভরে খা মা, তোর জন্যই তো আজকে এত কিছু হয়েছে। তুই যদি সেদিন ওই দুটো বাচ্চা না আনতিস, তাহলে এখনো তো আমাদের অভাব যেত না। ঠিকই বলেছো মা, দেখো আজকে আমার সেই দুটো হাঁস থেকে কতগুলো হাঁস হয়েছে। এখন যখন ইচ্ছে আমি হাঁসের মাংস ডিম খেতে পারছি। সবাই আমাকে কত অপমান করেছিল, কাকা কাকিমার কাছে যাওয়ার পরেও সে আমাকে একটু হাঁসের মাংস দেয়নি। আর আজ দেখো আমার কতগুলো হাঁস, আর এখন আমাদের জীবন আরো সুন্দর হয়ে গেছে, কোনো অভাবই নেই। ঠিকই বলেছিস মা, সৃষ্টিকর্তা আমাদের কষ্ট দেখেছেন, তাই তিনি তোর মাধ্যমে আমাদের এই আশীর্বাদ পাঠিয়েছেন। এইদিকে রমেশের বাড়িতে তখন আফসোসের সুর। তাদের বাড়িতেও ডিম মাংস সবই আছে, কিন্তু মনে শান্তি নেই। বলেছিলাম টুকটুকি, বলেছিলাম তোকে, তুই অনেক বড় ভুল করে ফেললি। তখন যদি বাচ্চা হাঁস দুটো নিয়ে আসতিস, তাহলে এখন ওই হাঁসগুলো সব আমাদের হতো, আমরা কতগুলো হাঁসের মালিক হতাম। এখন দেখো, ওই রাহুল আমাদের সমান হয়ে গেছে। এখন আর তারা গরিব নেই। কাল যে মানুষ আমার চোখের উপর তাকিয়ে কথা বলতে পারতো না, এখন সে মানুষ বুক ফুলিয়ে হাঁটছে। এই সব যা সহ্য করতে পারছি না। সৃষ্টিকর্তা কেন যে ওদের দিকে তাকালেন? কেন যে ওদের এত উন্নতি হলো? আমরা কি খারাপ কাজ করেছিলাম? রমেশ আর লতার মুখে তখন গভীর আফসোস। অহংকার আর লোভ তাদের জীবনের শান্তি কেড়ে নিয়েছে। 1 বছর পেরিয়ে গেছে। মুন্নিদের বাড়ির পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। উঠোনে এখন আরো বেশি হাঁস ঘুরে বেড়ায়। মুন্নির হাঁসের খামার এখন বেশ বড়, তারা আর অভাবী নেই। মা, আজ তো বর্ষা, তোমার মতো হাঁসের মাংসের বিরিয়ানি আর কেউ বানাতে পারে না। গন্ধটা যে কি দারুণ লাগছে। তোর পছন্দের জিনিস, তাই যত্ন করে বানিয়েছি। তোর জন্যই তো আজ এই সব। ঠিকই বলেছিস মা, তোর একার জেদার বুদ্ধি আজ আমাদের জীবন বদলে দিয়েছে। মনে আছে সেদিন কাকার বাড়িতে কি অপমানটাই না হতে হয়েছিল? মনে আছে বাবা, আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল একদিন আমি ঠিকই হাঁসের মাংস খাবো। আর আজ দেখো আমরা হাঁসের মাংসের বিরিয়ানি খাচ্ছি। আর শুধু খাচ্ছি না, আমরা এখন গ্রামের অন্য গরিব মানুষদেরও সাহায্য করতে পারছি। তোর এই হাঁসের খামার থেকে যে উপার্জন হয়, তার কিছু অংশ আমরা গ্রামের দুস্থদের জন্য খরচ করি। সৃষ্টিকর্তা আমাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেছেন। কি স্বাদ! এই স্বাদ অন্য কোনো কিছুর থেকে বেশি ভালো লাগে, কারণ এটা আমাদের নিজেদের পরিশ্রমের ফল। মুন্নিরা যখন হাঁসের মাংসের বিরিয়ানি খাচ্ছিল, তখন হঠাৎ টুকটুকি তাদের উঠোনে এসে উপস্থিত হলো। টুকটুকি, আয় আয়, বস। কি রে, এত দেরি করলি কেন? আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি, তুই আসবি জানলে তোর জন্য অপেক্ষা করতাম। আরে টুকটুকি, আয় মা, ভেতরে আয়। কেমন আছিস? তোর বাবা মা কেমন আছে রে মা? আজকাল তোরা আসিস না, তাই তোদের খবরও নেওয়া হয় না।
ভালো আছি কাকা, বাবা মাও ভালো আছে। আয় আমরা আজ হাঁসের মাংসের বিরিয়ানি খাচ্ছি, তুইও খা। মা, টুকটুকিকে বিরিয়ানি দাও তো, টুকটুকি আমার পাশে বস। লিপিকা টুকটুকিকে এক প্লেটে বিরিয়ানি বেড়ে দিলেন। না কাকিমা, আমি খাবো না, আমি খাওয়ার জন্য আসিনি। না মা, তাই বললে কি হয়? আয়, আমি গরম হাঁসের মাংসের বিরিয়ানি রান্না করেছি, খেয়ে যা, খুব স্বাদ হয়েছে। হ্যাঁ টুকটুকি, আর না করিস না, খেয়ে নে, আমার মা খুব মজার বিরিয়ানি রান্না করে। মুন্নি, তোদের কত উন্নতি হয়েছে, আমাদের তো এখন আগের মতো কিছু নেই। বাবা ব্যবসায় খুব লোকসান করেছে, এখন আমি আগের মতো ভালো মন্দ খেতেও পারি না। কি বলছিস টুকটুকি? কেন, কি হয়েছে? যা হওয়ার তাই হয়েছে রে মা, দাদার অহংকারই দাদাকে এই জায়গায় নিয়ে এসেছে। আর টুকটুকি মা, তুমি চিন্তা করো না, তুমি প্রতিদিন আমাদের বাড়িতে চলে এসো, আমাদের এখান থেকে খেয়ে যাও, ঠিক আছে? যাই হোক, যা হওয়ার তা হয়েছে, এখন থেকে ভালো করে চললে সব ঠিক হয়ে যাবে। তোর বাবা মাকে বলবি কোনো প্রয়োজন হলে যেন আমাদের জানায়, আমরা তো আর তাদের পণ নই। তোমরা অনেক ভালো কাকা কাকিমা, আমার মা বাবা তোমাদের সাথে এত কিছু করেছে, তারপরেও তোমরা আমাদের সাহায্য করতে চাইছো। আমার মা বাবাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা আমার কথা কখনোই শোনেনি। আচ্ছা ঠিক আছে মা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। টুকটুকি মুন্নিদের বাড়ি থেকে ফিরে তার বাবা মাকে সব জানালো। মুন্নিদের উন্নতি আর তাদের উদারতা শুনে রমেশ আর লতা দুজনেই অবাক হয়ে গেল। দেখেছো লতা, আমরা কি ভুলটাই না করেছিলাম। সেদিন যদি আমরা রাহুল আর মুন্নিকে অপমান না করতাম, তাহলে আজ হয়তো আমাদের সাথে এমন হতো না। হ্যাঁ গো, সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দিয়েছেন, আমাদের লোভ আর অহংকারী আমাদের ডুবিয়েছে। টুকটুকি সেদিন ঠিকই বলেছিল, বাচ্চা হাঁস দুটো মুন্নিরই প্রাপ্য ছিল। মা, মুন্নির মা বললো কোনো প্রয়োজন হলে যেন আমরা তাদের জানাই, তারা নাকি আমাদের সাহায্য করবে। আমরা কি করে তাদের কাছে সাহায্য চাইবো রে মা, আমরা তো তাদের কত অপমান করেছি। আমরা তো এখন তাদের কাছে মাথা তুলে দাঁড়াতেও পারবো না, আমাদের নিজেদের ভুলের ফল আমাদেরই ভোগ করতে হচ্ছে। রমেশ আর লতার মনে তখন এক গভীর শূন্যতা। তাদের সম্পদ থাকলেও মনে শান্তি ছিল না, তাদের অহংকার তাদের আপনজনদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। পরদিন সকালে রমেশ আর লতা দুজনেই মুন্নিদের বাড়িতে আসে। রাহুল, লিপিকা, আমরা তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমরা তোমাদের খুব অপমান করেছিলাম, তার জন্য আমরা সত্যি লজ্জিত। আমাদের লোভ আর অহংকার আমাদের অন্ধ করে দিয়েছিল। মুন্নিমা, সেদিন তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, আমাকে ক্ষমা করে দিস মা। তোরা হাঁসের মাংসের স্বাদ পূরণে আমরা বাধা দিয়েছিলাম। দাদা বৌদি, যা হয়েছে তা হয়ে গেছে, সৃষ্টিকর্তা সব দেখেন, আমরা তোমাদের উপর কোনো রাগ রাখিনি, আর তোমরা তো আমাদেরই আপনজন। এসো, ভেতরে এসো, আমরা তো সব সময় চাই সবাই একসঙ্গে হাসি খুশি এইভাবে থাকি। কাকা কাকিমা, তোমরা এলে, এসো না, ভেতরে এসো। কতদিন পর আমাদের বাড়ি এলে তোমরা, আমার যে আজ খুব খুশি লাগছে। কাকিমা, আমাদের হাঁসগুলো দেখবে? হ্যাঁ মা, দেখবো, চল। রমেশ আর লতা মুন্নির সরলতা দেখে আরো লজ্জিত হলো। তারা বুঝতে পারলো মুন্নিদের মনটা কত বড়, সেই দিনের অপমান তারা ভুলে গেছে। মুন্নির মা সুস্বাদু হাঁসের মাংসের ঝোল আর ভাত রান্না করেছেন। রাহুল, তোর হাঁসের মাংস সত্যি অসাধারণ। লিপিকা, তোমার রান্নার প্রশংসা করার ভাষা নেই। সেদিন আমরা মুন্নিকে একটু মাংস দিতেও রাজি ছিলাম না, আজ আমরা লজ্জিত। দাদা, যা হয়ে গেছে তা ভুলে যাও, এখন আমরা সবাই একসঙ্গে আছি, এটাই বড় কথা। সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করে দিয়েছেন। মুন্নিমা, তোর জন্যই আজ এই পুনর্মিলন, তোর একার ইচ্ছে আর সৃষ্টিকর্তার আশীর্বাদে আজ আমাদের এই দিন এসেছে। আমি খুব খুশি মা, কাকা কাকিমা আবার আমাদের কাছে এসেছেন। এখন থেকে আমরা সবাই একসঙ্গে হাসি খুশি হয়ে থাকবো, আর আমরা আজ থেকে একসাথে খেলা করব। কি মজা, কি মজা! ঠিকই বলেছো, একসাথে খেলা করবো আর মাংস খাবো। মুন্নির ছোট্ট স্বপ্নটা শুধু তার নিজের জীবনেই নয়, তার পরিবারের জীবনেও এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। সৃষ্টিকর্তা তার সরলতার ইচ্ছা শক্তিকে আশীর্বাদ করেছিলেন, আর সেই আশীর্বাদ বর্ষার অঝোর ধারার মতো তাদের জীবনে শান্তি আর সমৃদ্ধি এনে দিয়েছিল।